আমি গত এই বছর বিজয় মিছিলে দেখলাম একজন নেতা ভাষণ দিতে বলতেছে, ভারত যদি আমাদেরকে সহযোগিতা না করত তাহলে আমরা বিজয় অর্জন করতে পারতাম না। এই ভাষণ দিয়ে নেতা যখন টেস্ট থেকে নামে আসলো, আমারে কইলে, হুজুর আপনি ভাষণ শোনেন? আমি বললাম, শুনি ভাই, তোমাকে একটা লোকমা দিবার চাই। বলে, হুজুর কি লোকমা? আমি বললাম, এই কথা বলবেন না যে ভারতের সহযোগিতায় বাংলাদেশ স্বাধীন হচ্ছে। আপনি যদি মুসলমানের বাচ্চা হন তাহলে আপনাকে বলতে হবে আল্লাহর দয়ায় বাংলাদেশ স্বাধীন হচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? মুসলমান কোনোদিন ভারতের কাঙ্গাল না, আমেরিকার কাঙ্গাল না, মুসলমান হলো আল্লাহর কাঙ্গাল। জোরে কোন কথা ঠিক কিনা? মুসলমান বিশ্বাস করে নাসরুম মিনাল্লাহি, পড়েন, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। আচ্ছা, ভারত যদি বাংলাদেশের মুসলমানকে সহযোগিতা করে তাহলে 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গে ওই জায়গায় রাম মন্দির বানানোর কারণ কি? আপনারা বলেন তো, ভারতে কি জায়গা নাই? ফাঁকা জায়গা কি নাই? তো ফাঁকা জায়গায় মন্দির না বানায়া 400 বছর ধরে মুসলমান যেই মসজিদে নামাজ পড়ে সেই মসজিদের জায়গায় মন্দির বানায় বুঝাই দিল ভারত কোনোদিন মুসলমানের পক্ষে না। ধরে কোন কথা ঠিক কিনা? কারণ বাংলাদেশের মুসলমান নামাজ না পড়লেও মসজিদকে তার জীবনের চাইতে ভালোবাসে। আমার গ্রামে দেখছে দুইজন বেয়ানামাজি ঝগড়া লাগছে, ঝগড়া লাগা বলতে, বিশ্বাস যদি না করিস মসজিদ ছুঁয়ে কমছ। তখন আমি কইলাম, কে তোরা তো নামাজই পড়িস না রে, মসজিদ ছুঁয়ে লাভ কি? নামাজ না পড়লে কি হবে হুজুর? মসজিদ আল্লাহর ঘর, আমরা বিশ্বাস করি। সুবহানাল্লাহ। খান তাহলে আমাদের আল্লাহর ঘর মসজিদকে আমরা জীবনের চাইতেও, জোরে খান, জীবনের চাইতেও, নামাজ না পড়লেও আপনাদের গ্রামে মসজিদ যদি কোনো সম্প্রদায় ভাঙবার আসে আপনারা বলেন তো বসে থাকবেন? জীবন দেব রে। বাইতুল মুকাদ্দাসের জন্য ফিলিস্তিনিরা যেমন জীবন দিচ্ছে, বাংলাদেশের কোনো মসজিদ যদি কেউ ভাঙবার চায় মুসলমানেরাও জীবন দিবে। জোরে কোন কথা ঠিক কিনা? আর সেই মসজিদ ভাঙ্গারও মন্দির বানাচ্ছে। আমি মা বোনদের জন্য অনুরোধ করবো, মা, ভারতের কোনো চ্যানেল যেন আপনারা দেখেন না। ভারতের স্টার জলসা, জি বাংলা একবারে 14 তালাক দেন। তালাক তালাক তালাক, 14 তালাক। ধরে কোন কয় তালাক? আমি মা বোনদের জন্য বলবো, মা, আল্লাহর ঘর মসজিদের প্রতি যদি একটু দয়া থাকে, বাংলাদেশের টেলিভিশনে ভারতের কোনো চ্যানেল বাংলাদেশের কোনো মুমিনা নারী দেখতে পারে না। জোরে কোন কথা ঠিক কিনা? আচ্ছা, আপনারা যারা মরদ মানুষ বসে আছেন, ডিশের লাইনের বিল কে দেয়? মেয়ে মানুষ দেয় না মরদ মানুষ দেয়? আজকে আপনারা ওয়াদা করতে পারেন, হুজুর ভারতের চ্যানেল চলবে, ওই ডিশের লাইনের বিল আমি আর মুসলমানের বাচ্চা হইয়া দেব না। তাহলে ঠিক করে হবে না? কিসি দিয়ে মাথার চুল কেটে পারেন, তো কিসি দিয়ে লাইন কেটে পারেন না। আপনি ডিশের লাইন কাটবেন, একটা বদর যুদ্ধের সওয়াব আল্লাহ আপনাকে দিয়ে দিবে। যার ডিশের লাইন নাই, আমি কই ঠিক, এখানে ঠিক করে খালি বাড়ির যান। ম্যাডাম কি করে দেখেন, আপনাকে ও আর শুনবার করছি, সব জায়গায় ঠিক করবে করছে নাকি? তখন আপনি বলবেন, বুঝিস না, তালের মাথা বলছি রে, তালের মাথা। কারণ এখনকার প্রত্যেকটা স্বামী বউকে দেখে ভয় কম করে না বেশি করে? এক বক্তা বলেছেন, ভাই, কারা কারা বইয়ের ভয় করেন তারা ডানে যান, আর কারা কারা বইয়ের ভয় করেন না তারা বামে যান। তো সমস্ত লোক ডানে গেছে, মানে সবাই ভয় করে, কিন্তু একজন মাঝখানে দাঁড়া আছে। তো বক্তা বলতেছে, তুমি বামে না যায় মাঝখানে কেন? বলে, হুজুর আমার বউ কইছে জনগণ যেদিকে যাবে তুমি সেই দিকে যাবা না, এই জন্য আমি মাঝখানে দাঁড়িয়ে আছি। হুজুর
অনেকে চিন্তা করতেছে আমি ডিশের লাইন কাটলে আমার বউ তো আমার ঘরে থাকবে না। যে বউ ভারতের স্টার জলসা জি বাংলা দেখে ওই বউকে ঘরে না রাখাই ভালো। ওই বউ ঘরে থাকলে আল্লাহর গজব আপনার ঘরে আসবে। মায়েরা চিন্তা করতেছে কেউ আর শুনবার আনরে, আর হুজুর কেউ আর শুরু করলো। মায়েরা ধৈর্য হারা হন না। আপনারা যে ওয়াজ শুনবার চান সে ওয়াজ আমি করব, তবে একটু মনোযোগ দিয়ে শোনেন। শুধু ওয়াজ শুনলে হবে না, ওয়াজকে বাস্তবে আমল করা লাগবে। ধরে কোন ঠিক কি না? সামিনা কথা আনা, আল্লাহ কোরআনে বলেছেন শুধু শুনলে হবে না, ওইটাকে গ্রহণ করা লাগবে। ওমর ফারুক যখন বিজয়ের মিছিল করবে, আল্লাহ রাসূল বলে ওমর কিসের বিজয়ের মিছিল? বলে ইয়া রাসূলুল্লাহ, যে মক্কা থেকে একদিন গভীর রাত্রে আপনি মদিনায় গেছিলেন, আজকে সেই মক্কা মুসলমান দখল করলো, তাহলে মুসলমান তো আনন্দ মিছিল করবে। আল্লাহর নবী ওমর ফারুককে কিছু বলার আগেই আল্লাহ তাআলা একটা সূরা নবীর ওপর নাজিল করলেন, যে সূরাটার নাম হলো সূরা নসর। বলে কার নাম কি? ইজা যা পড়েন, ইজা যা আনাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। বিজয় মিছিল করবেন না কি করবেন? আল্লাহ কোরআনে বলে দিয়েছেন 90% মুসলমানের দেশে 16ই ডিসেম্বর ডিজে পার্টি গান বাজনা করে 30 লক্ষ শহীদদেরকে অপমান করা হয়। জোরে খান কথা, ঠিক কথা কন না কেন? যারা দেশের জন্য জীবন দিল, আর আপনি সেই দিনে গান বাজনা করেন, ইয়ার কি মারেন? ওই মুক্তিযোদ্ধারা খালি কবর থেকে কয় যে আল্লাহ আর একটা বার আমাকে পেটে দাও। যেই শালারা 16 ডিসেম্বরে দোয়া দরুদ না পড়ে গান বাজনা করে, এরকে সাথে একটা যুদ্ধকর্ম। এরা হলো পাকিস্তানেরই চামচিয়া। ধরে কোন কথা ঠিক না? আমার এলাকার এক মুক্তিযোদ্ধা মুরগি কিনবার যায়, বলতেছে ভাই পাকিস্তানি মুরগি আছে। আমি বললাম কে ভাই, প্রতি মাসে 20,000 টাকা করে বেতন পান করে, আপনি বাংলাদেশি মুরগি না খুঁজে পাকিস্তানি মুরগি খোঁজেন, তাহলে মনে হয় আপনি মুক্তিযোদ্ধা ছিলেন না। চিন্তা করেন, আল্লাহর নবী ওমরকে লক্ষ্য করে দেখে ওমরের সঙ্গে বিজয় মিছিল করার জন্য হাজার হাজার সাহাবা দাঁড়ায় গেছে। এর নাম হলো আনন্দ মিছিল। ধরে কোন কি মিছিল? এখন এতগুলো সাহাবীকে আল্লাহর নবী কেমনে সামলাবে? সমস্ত সাহাবীদেরকে সামাল দেওয়ার জন্য আল্লাহর নবী একটা জায়গার মধ্যে ঢুকতেছেন। মক্কার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গার নাম হলো জান্নাতুল মাওয়া। ধরে কোন জায়গার নাম কি? জান্নাতুল মাওয়া কিন্তু একটা গোরস্থানের নাম। ধরে কোন কিসের নাম? মক্কায় যে গোরস্থান সবচাইতে বড়, তার নাম হলো জান্নাতুল মাওয়া। আর মদিনার মধ্যে যে গোরস্থান আছে সবচাইতে বড়, তার নাম হলো জান্নাতুল, জোরে কোন জান্নাতুল। মক্কা বিজয়ের দিন আল্লাহর নবী জান্নাতুল মাওয়া গোরস্থানের মধ্যে ঢুকতেছে। নবী যখন গোরস্থানের মধ্যে ঢোকে তখন সাহাবেরা কি আর বাহিরে থাকতে পারে? আল্লাহ কোরআনে বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহকে যদি পাওয়ার চাও তাহলে রাসূলকে আনুগত্য ছাড়া পাওয়া যাবে। নবী যখন মাইকের সাউন্ড এরকম চনচন করে, কেন? মাইক তো ভালোই চলতেছিল, চনচনি বন্ধ করে দাও। আমার কথা কি সবাই বুঝতে পারতেছেন না? হ্যাঁ, মাইক খুবই ভালো আছে, অসুবিধা নেই, কিন্তু একটু স্যান স্যান করতেছে, স্যান স্যানই বন্ধ করে দাও। আমার গলা মোটা তো, মোটা গলা শিখন সাউন্ড দিলে হবে না, স্যান স্যান করবি। এই জন্য আমার গলার সাথে অ্যাডজাস্ট করে সাউন্ড দাও। কি বুঝলেন? আপনাকে আমি কি বুঝাবার চাচ্ছি খেয়াল করছেন? আচ্ছা, একটা মানুষ যদি গোরস্থানের মধ্যে ঢোকে, তার মধ্যে কি আর দুনিয়ার কোনো আনন্দ থাকে? আপনাকে কোনোদিন গোরস্থানের মধ্যে ঢুকছেন? ঢুকছেন?
এখন গোরস্থানের মধ্যে ঢুকাও দিয়ে একজন গল্প করে, কেন তোর বাড়ির খবর কি রে? তোকে যে ভাই 3 তলার ভিত দিছি তো 2 তলা হচ্ছে আর 1 তলা। গোরস্থান মাটি দিবার দেয়, এই শালা বাড়ির গল্প করতেছে। এরকম বেহুদ্দা আছে না? কথা কর না কেন? দুজন গল্প করতেছে, ভাই 3 তলা বানাচ্ছি তো 2 তলা হচ্ছে রে। 2 কান্দর 2 ফেরেস্তা করতেছে আল্লাহ, এই শালার কান্দর থাকবো না। এই মাটি দিবার আসা বিল্ডিং এর চিন্তা করে এই মানুষ। হাসতেছেন? আছে না নাই? একটু মনোযোগ দিবেন। নবী যখন জান্নাতুল মাওয়ার মধ্যে ঢুকলেন, প্রত্যেকটা সাহাবী বিজয় মিছিল বাদ দিয়ে আল্লাহর নবীকে অনুসরণ করলেন। নবী একটা কবরের পাশে গিয়া ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। জান্নাতুল মাওয়ার মধ্যে হাজার হাজার কবর। কত কবর? কিন্তু একটা কবরের পাশে গিয়া নবী কান্না শুরু করে দিলেন। সাহাবীরা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, হাজার হাজার কবর থাকতে এই কবরের পাশে দাঁড়ায় আপনি কান্দেন, এইটা কার কবর? আপনি কি আমাদের বলবেন না? রাসূল বললেন, সাহাবীরা রে, এইটা এমন একজন মহিয়সী নারীর কবর, যিনি হলেন আমার দরদের বিবি খাদিজা। যখন মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন, তখন নবীর সাহাবীর সংখ্যা ছিল মাত্র 300 জন। জোরে কোন কয়জন? কিন্তু মক্কা বিজয়ের সময় নবীর সঙ্গে আছে কতজন? তাহলে 300 যদি 10,000 মধ্যে মাইনাস করেন তাহলে থাকে কত? 9,700 জন। এই 9,700 জন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, খাদিজা নামে আপনার একটা বিবি ছিল, এইটা আমরা জানি, কিন্তু খাদিজারে আমরা চিনি না। নবীর বিবি খাদিজা ছিল, এটা জানে মাত্র কয়জন? চিনে মাত্র 300 জন। ধরে কোন কয়জন? আর 9,700 জন বলে, হুজুর খাদিজা নামে আপনার একটা বিবি ছিল, আমরা জানি কিন্তু চিনি না, শুনেছি কিন্তু তার সম্পর্কে আমাদের তেমন জানা নাই। হুজুর মেহেরবানি করে এই খাদিজা মা সম্পর্কে যদি আমাদের একটু জানাতেন। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, আমার খাদিজার সম্পর্কে যদি জানতে চাও তাহলে শোনো, আমার খাদিজার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ আমল ছিল কবরকে স্মরণ করা। কবরকে ভয় করা না, কবরকে কি করা? ভয় করতে হবে কাকে? আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করা, এমনকি আজরাইলকেও ভয় করা। কথা কয় না? পুলিশ, আমার এলাকায় ভোটের আগে পুলিশের ভয়ে সব বাড়ি ঘর ছাড়া, দালান বিল্ডিং ছাড়া আলুর বাগুড়ির মধ্যে লুকে আস, বাঁশের আড়ার তলে ঝোপঝাড়ের মধ্যে। এক লোক খুব চালাক, বুঝলেন, ও আবার কবরের মধ্যে যা লুকেছে। গোরস্থানের মধ্যে নিচে মাটি খুঁটে একটা কবর করছে, ওই কবরের মধ্যে নিচে খেয়ার উপরে কম্বল দিয়া ল্যাপ গাও দিয়ে শুয়ে থাকে। আর কয়, পুলিশ তুই যত বড়ই হ, হামাক খুঁজে পাবি না রে। মাঝে মধ্যে বউয়ের সাথে মোবাইলে কথা কয়, বউ কয় খবর কি? কই এমন জায়গায় লুকে আছি, পুলিশ ধাদ্যা যায় কিন্তু ভিতরে ঢোকে না। আয় হায়, ওই খুবই আরামে আছে, বুঝলেন। মোবাইল কথা কয়, গল্প করে, আর আরামে শুয়ে ঘুম পড়ে। মরার আগেই গোরস্থান ভালো লাগতেছে। এটা বোঝানোর জন্য বলতেছি, আজরাইলকে আল্লাহ পুলিশের পোশাক পরে পাঠিয়ে দিয়েছে, যা তো। তো আজরাইল পুলিশের পোশাক পরেছে, বলতেছে, কে রে? এই জায়গায় তো খবর কে দিল? আমি এমন গোপন জায়গাতে আছি, পুলিশ তো এখানে খোঁজ পাবে না। বলে, ভাই আমি পুলিশ না রে, আমি আজরাইল। যেই বলছে আমি আজরাইল, তখন চিল্লায় কান্দার বলে, বর্তমান বাংলাদেশে পুলিশের ভয়ে আজরাইল ধরবে এইটা আমার মনেই নাই। এখন পুলিশ ধরার চিন্তায় মানুষ আজরাইল ধরার কথা ভুলে গেছে। ধরে কোন ঠিক কিনা? গোরস্থানের মাহফিলে আপনারা যারা ওয়াজ শুনতেছেন, আপনাদের কাছে পুলিশ ধরার গুরুত্ব বেশি না আজরাইল ধরার গুরুত্ব বেশি? আপনি যতই পলানোর ব্যবস্থা করেন,
পুলিশের হাত থেকে পলাবার পারবেন, কিন্তু আজরাইলের হাত থেকে পলানোর কোনো ক্ষমতা। এই জন্য আল্লাহ বলেন, মরাই যখন লাগবে বান্দা, মরি যখন যাবে, দুনিয়া থাকার জায়গা না, তাহলে আমার ওয়াজটা শোনো। আল্লাহ ওয়াজ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই মুরব্বী আর উঠলো কেরা? না না, এরকম অসুস্থ লোক ওয়াজ শোনা লাগবে, কে কথা? আপনাদের মাঝখানে একজন লোক উঠে আসে, হাঁটপারও ঠিক মতো পারতেছে না। আমরা সবাই তার জন্য দোয়া করি, আল্লাহ তাকে সুস্থতা দান করুক। জোরে কোন আমিন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আরে বাজারে পায়ে মনে হয় কিছু হয়েছে নাকি? ও আচ্ছা আচ্ছা, এইভাবে বুঝছি। আরে কঠিন ব্যারাম হলো স্ট্রোক করা। বর্তমান সরকার করোনা থেকে বাঁচানোর জন্য বহু চেষ্টা করছে, কিন্তু স্ট্রোক থেকে বাঁচানোর জন্য কোনো চেষ্টা নেই। আপনি বলেন তো, আমাদের জন্য করোনার গুরুত্ব বেশি না স্ট্রোকের গুরুত্ব বেশি? সকালবেলা কিনছে 40 টাকা শেয়ার পেয়েছে, বিকেলবেলা কিন করেছে 90। সকালেই 40, বিকালেই 90, একবারে স্ট্রোক করছে। বর্তমান সরকার যদি বাজার নিয়ন্ত্রণ না করে, অনেক মানুষ স্ট্রোক করে মরবে। জোরে কথা কর না গা। গত সপ্তাহে 600 টাকা গরুর গোস্ত, এখন 750। কে রে? কষাকে বললাম, কে ভাই, গরুর দাম তো বাড়েনি রে, তোরা ইচ্ছা মতো দাম বাড়াস কেন? হুজুর, দাম বাড়ানোর কারণ হলো জনগণ কথা কয় না। হুজুর, জনগণ কথা কয় না। কথা বললি না জানি কি হয়, এই জন্য জনগণ মুখ তালা মারছে। আমরা ইচ্ছা মতো অন্যায় করতেছি। যখন জনগণ হক কথা বন্ধ করবে, তখন জালিমদের জুলুম বেড়ে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? কথা কন না কে? চোর ঘরের মধ্যে ঢুকতেছে, ওই ঘরে দোয়া পড়তেছে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। চোরের হাতে দাও আছে, কুড়াল আছে, দরকার নাই, ওই সব লিয়া যাক, আল্লাহ যদি বাঁচা থই আবার কামাই কর্ম। ধরে কোন ঠিক? চোর চুরি করে লিয়ে যাচ্ছে, ওই খালি ইন্নাল্লাহা মা'আস সাবিরিন দোয়া পড়তেছে। আজকে আমাদের বাংলাদেশের চোরেরা সব কিছু চুরি করে নিয়ে যাবে, আর বাংলার মুসলমান খালি ইন্না লিল্লাহ পড়বে। চলবে না। মাঝে মাঝে চোর দেখলে অস্ত্র না থাকলেও কে রে কয়েকটা চিৎকার দেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক না? খালি কে রে বলে দেখেন, সব ফেলাতে দৌড় মারবে। কারণ চোর যে কাম করতেছে এটা হলো অন্যায়, আর কে রে যে বলতেছে এটা হলো ন্যায়। আপনারা কে রে কথা বলার ক্ষমতা আছে না নাই? লিল্লাহে তাকবীর। এর চাইতে জোরে তাকবীর দিতে পারবেন না? মানুষ মনে হয় খুব কম হচ্ছে নাকি? অনেক মানুষ আমি শেষ পর্যন্ত দেখতে পাচ্ছি না। একটু জোরে সোরে তাকবীর দেন তো, শয়তান চলে যাক। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো। ঘরে ঘরে না, সব জায়গায়। আপনারা যদি কোন সংসদে, দরকার নেই, আমরা অ্যাঙ্গেলে মার দেব। সংসদে করলে আবার ডাইরেক্ট হয়, সংসদে হয়তো ওই দল রে, দরকার নাই। আমরা অ্যাঙ্গেলে মার দেবো সব জায়গায়। সব জায়গার মধ্যে সংসদ আছে না নাই? আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। সমস্ত সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, মা খাদিজা কবরকে কেমন স্মরণ করত, আপনি যদি আমাদের বলেন তাহলে আজ থেকে আমরাও কবরকে স্মরণ করব। আমাদের সকলের কবরকে স্মরণ করার দরকার আছে না নাই? কারণ যে কোনো সময় আমাদের মরা লাগবে। মরার কিন্তু সময় নাই, যখন সময় আছে। যদি আল্লাহ বলতো 3 বছর পরে তুমি মারা যাবা,
আমি কিন্তু 3 বছরের মধ্যে সাইজ হতাম। আছে এরকম? আজকে আমি এখানে এসেছি আপনাদের এই নাটোরে, আমার বউ আমাকে জিজ্ঞাসা করতেছে কখন আসবেন। আমি বললাম দেহ আসবে না আমি আসবো। তোকে এটা কেমন কথা? এমন ওয়াজ করবেন পুলিশ যেন না ধরে। আপনি তেলতলা বোঝেন না? তখন বইয়ের কপালে চুমাতে বললাম, পাগলি তুই খালি পুলিশ ধরার চিন্তা করিস, কিন্তু যদি আজরাইল ধরে তোকে, দেখো আমি আজ পর্যন্ত কোনোদিন তোমাকে আজরাইল ধরবি এই চিন্তা আমার মাথাতে নাই। মানে এটাই হলো আসল চিন্তা পাগল। আজকে যারা আমরা এখানে এসেছি আপনারা বলেন তো কোন সময় আমাকে আজরাইল ধরবি আমরা জানি? তাহলে আমার সঙ্গে সকলে একটা গজল গাবেন, সবাই গাবেন, না পারলেও গুনগুন করবেন। কিন্তু যেদিন ডাক পড়িবে, সবাই বলেন, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছ বন্ধু তার মাঝে বিছাইতে। এন্দ্র কিশোর কইছে, চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যায় রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। সবাই যখন চলে যাব, যেই কবরে যাওয়ার পর 50,000 বছর আমাদের থাকতে হবে, সেই কবরকে স্মরণ করার দরকার আছে না নাই? আল্লাহ নবী বললেন, সাহাবীরা রে, আমার খাদিজা কবরকে বেশি স্মরণ করত। আমি নবী ঘুমাইয়াছিলাম, গভীর রাত্রে খাদিজা আমার ডান হাতটা তার বুকের মধ্যে নিয়ে ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে। আল্লাহ রাসূল ঘুম থেকে চেতন পেয়ে বলে, খাদিজা আমি নবী ঘুমাই, সবাই ঘুম পাড়ে, আপনি কাঁদেন কেন? খাদিজা বলে, রাসূলুল্লাহ আপনি ঘুমানোর পরে আমি একটা দোয়া পড়তেছিলাম, আল্লাহুম্মা বিইসমিকা। আপনারা পারেন না দোয়াটা? তাহলে সবাই বলেন আল্লাহুম্মা বিইসমিকা আমুতু। আমুতু মানে কি? আর কাজ করে দেখতে গান গানদের ফেরেশতাকে চাপা লাগে, রে তুই কি দেখিস রে? 6 তালা পর্যন্ত হসে রে, রড বার করে তুলছি। আরে এই আমুতু শব্দ যদি বিশ্বাস করেন তাহলে দুনিয়ার ঘর বাড়ি দেখার সময় আপনার থাকবে না। প্রতিটা মুহূর্ত মুহূর্তে অন্ধকার কবরের কথা চিন্তা হবে। ধরে কোন কথা ঠিক কি না? খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ এই আমুতু শব্দ যখন উচ্চারণ করেছি, আমি ঘুমানোর নিয়তে চোখ বন্ধ করে দেখতে পাই আমার সামনে অন্ধকার একটা কবর, যেই কবরে কোনো আলো নাই, যেই কবরে কোনো বিছনা নাই, যেই কবরে কোনো বালিশ নাই, যেই কবরে কোনো দরজা জানলা নাই, সেই কবরে 50,000 বছর আমি কেমনে থাকব? এই চিন্তায় আমার চোখে ঘুম ধরে না, আমার চোখটা দর দর করে পানি পড়ে। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী খাদিজার কবলে একটা চুম্বন দিয়ে বলে, খাদিজা ওই আল্লাহর শপথ করে বলতেছি, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। যারা সুবহানাল্লাহ বললেন, আপনারা বলেন তো রাসূল কি কইছেন? ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সাথে, ধরে কোন কার সাথে? নবীর সাথে না আল্লাহর সাথে? আল্লাহর সাথে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায় দেবে। এখন আপনারা বলেন, ঈমান গ্রহণ করার পরে আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে গেলে 1 নম্বর যে আমল লাগবে, সেই আমলের নাম কি? সবাই বলতেছেন নাম কি? এই তো পিছনে লোক কথা কান, জোরে কান, নাম কি? আরো জোরে, জোরসে বলুন। এখন যারা নামাজ পড়ে না, আপনার বলেন তো তাদের ঈমানের খবর কি? আল্লাহ রাসূল বলেছেন, লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই।
একমত? নবীর হাদিসের সাথে কি আপনারা একমত না দ্বিমত? কেউ যদি বলে আমি দ্বিমত, ও মত করার সাথে সাথে কাফের হয়ে যাবে। বাইনাল আব্দু আল কুফরি তরকুস সালাত, বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যারা নামাজ পড়বে তারা আল্লাহর বান্দা, আর যারা নামাজ পড়বে না তারা হলো কাফের। আমি যেই বলবো বেনামাজি, আপনারা বলবেন কাফের। বলতে পারবেন না ভাইজান? বেনামাজি আরো জোরে, জোরসে বলুন। তোমরা নামাজ পড়ছে না? তোমরা যারা ইউটিউব চালাচ্ছ নামাজ পড়ছে কি বাবা? এই মাইক ওয়ালা বুঝলেন, এই যে মাইক চলায় আর এই ইউটিউবাররা যদি ঠিক মতো নামাজ পড়তো। হ্যাঁ কে রে বাদান, এসা না পড়ছেন কি? কে? আপনার কথা আমি বলতেছি, ওই সাইডে বলতেছি। আরে বেনামাজি হয়ে মরে দেখেন ভাই, ওই যে রংবাজ সিনেমার গান, রংবাজ সিনেমার গান শুনছেন? আব্দুর রাজ্জাক আসতে দেরি করতেছে আর কবরী ম্যাডাম গান গাচ্ছে। কবরী ম্যাডাম, যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেতে বলো কারে পরাবো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কবরে আসুক তারে আমি। কবরে যদি যাওয়া লাগে তাহলে মজা আছে না নাই? কি মজা! এমপি সাহেবের আগমন, আপনাকে বলা লাগবে কে? আমার কান নাই। এমপি সাহেবের আগমন, প্রধান অতিথির আগমন, লিল্লাহে তাকবীর। নির্বাচনের পরে মনে হয় এটাই এমপি সাহেবের প্রথম। এলাকায় কি আর কোনো মাহফিল হয়েছে? এটাই মনে হয় প্রথম। মাশাআল্লাহ, এমপি সাহেব খুশি হয়ে পারে, লোক কম হয়নি। আচ্ছা ঠিক আছে। এমপি সাহেবকে এখন কি নাস্তা পানি করবি না সরাসরি টেজতে আসবি? হ্যাঁ, আমার ওয়াজের মাথার বাড়ি দেন না ভাই রে। কি কর্ম করেন এখন? এমপি আসলে তাকে মাইক দেবো, আর না হলে একটা না কিন্তু কোনো ওয়াজ করা লাগবে। হ্যাঁ না না, এখন যদি আসে তাহলে আচ্ছা ঠিক আছে। এমপি সাহেব সরাসরি মঞ্চে আসবে ইনশাল্লাহ। নাস্তা পানি যা আছে পরে করবি, অসুবিধা নেই। এতক্ষণ শীতার্থ ব্যক্তিদেরকে কম্বল দিল। আল্লাহ রাসূল বলেছেন 5টা দলের জন্য আল্লাহর জান্নাত আশা করে থাকে। কয়টা দল? তার মধ্যে একটা দল হলো মুখসিল উরিয়ান, যারা বস্ত্রহীনদেরকে বস্ত্র দেয়। কঠিন শীতের মধ্যে যাদেরকে কম্বল দেওয়া হয় তাদের জন্য আল্লাহর জান্নাত আশা করে থাকে। জোরে খান সুবহানাল্লাহ। আমি বারবার চেয়ারম্যানকে বললাম, ভাই এমপি সাহেব কখন আসবে? বলে কম্বল বিতরণ করতেছে। কম্বল, শীতের দিনে একটা কম্বলের দাম আছে না নাই? তো এটা আরো 1 মাস আগে দিলে ভালো হতো। যা শীত গেল ভাই। আগো দিচ্ছেন কেবার এমপি সাহেব আচ্ছা, এই আচ্ছা লিয়ে আসেন, মানে এই জায়গা দিয়ে আসেন। সবাই একটু একজন ওঠা বসা করবেন না। কোন জায়গা তো আছে মনে আছে আপনাদের? মনে আছে? কবরে যাওয়ার আগ দিয়ে আমাদের কি করণীয়, কি করা লাগবে, এই বিষয়টা সামনে নিয়ে গোরস্থানের মাহফিল, ঠিক কিনা বলেন? তাহলে সবাই একটু জিকির করেন। এই ফাঁকে এমপি সাহেব টেজে আসুক। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলে, খাদিজা ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। এই সম্পর্কের উপরে ঈমান গ্রহণ করার পরে কি লাগবে সেই বিষয় নিয়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
আয়াতকে সামনে আলোচনা করব। এখন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি এসেছেন, যিনি আপনাদের সামনে স্বাগত বক্তব্য দিবেন। তারপরে ইনশাল্লাহ এই জায়গা থেকেই আবার আলোচনা শুরু হবে এখন ঘোষক ভাই এমপি সাহেবের কথা ঘোষণা করে দেন। আচ্ছা, এই ইউটিউবার ভাই সবাই বসো, এখানে কেউ ভিড় করবেন না। হ্যাঁ, ঘোষণা করে দেন। আচ্ছা, জায়গা আছে। বলে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। যদি আল্লাহ ধ্বংস চায়, ফিলিস্তিনের মুসলমান বাইতুল মুকাদ্দাসে জুতা পায়ে, ইসরায়েলের ইহুদিরা বাইতুল মুকাদ্দাসে জুতা পায়ে ঘুরতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আর মসজিদ কার জন্যে? মসজিদ হচ্ছে মুসলমান, হিন্দুদের মন্দির, খ্রিস্টানদের গির্জা, ইহুদিদের প্যাগোডা। তাহলে যেখানে আল্লাহ বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, সেই মসজিদে ইহুদিদের দখল দেওয়া যাবে? এতে যদি পৃথিবীর সমস্ত মুসলমানের জীবন যায়। আমি কিছুক্ষণ আগে কিন্তু বললাম যে যারা নামাজ পড়ে না, আপনাকে গ্রামের মসজিদ ভাঙবার আসলে তারাও কিন্তু জীবন দেবে। জোরে কোন কথা ঠিক কিনা? মসজিদ হলো মুসলমানের কলিজা। তখন এই ফিলিস্তিনের কথা কিন্তু বলেছি, বলিনি? হ্যাঁ, ফিলিস্তিনের মুসলমান যদি মসজিদের জন্য জীবন দেয় তা আপনারা দেবেন না কেন? কিন্তু সেই বাবরি মসজিদ ভাঙ্গা রাম মন্দির বানানোর কারণে আমাকে একটু কষ্ট, এ কথাও কিন্তু আমি বলছি, ঠিক কিনা বলে? তো যাই হোক, ইয়ং মানুষ জনগণের খেদমতের দায়িত্ব নিয়েছে। আল্লাহ যতটুকু সুস্থতা দেওয়া দরকার, মন মানসিকতা সব যেন ভালো রেখে জনগণের খেদমত করতে পারে। আল্লাহ তৌফিক দেখ, জোরে কোন আমিন। পরিশেষে আমি সবার জন্য দোয়া করব। এখন যে আলোচনাটা করতেছিলাম, কি করে শুরু করব মনে আছে আপনাদের? হ্যাঁ, আমরা সবাই কবরে যাব, কিন্তু কি নিয়ে যাব সেই বিষয়কে সামনে নিয়ে আয়াতটা হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা রে, আমার খাদিজা আমার হাতটা ধরে কান্দের, বলে নবী গো, আপনি যা বললেন আমি বিশ্বাস করি। আল্লাহ আমার কবরকে জান্নাত বানায় দিবে, এটাও আমি বিশ্বাস করি। তারপরেও যদি আপনার কাছে কিছু চাই, সঙ্গে সঙ্গে নবী 3 বার নাউজুবিল্লাহ বললেন। জোরে বলেন, কয়বার? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। খাদিজা বলে, হুজুর আমি আপনার কাছে চাই। এই কথা শোনার পরে নাউজুবিল্লাহ বলার কারণ কি? আল্লাহর নবী বললেন, খাদিজা, যারা প্রকৃত ঈমানদার হবে তারা কেবলমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাইতে পারবে না। চাইতে হবে একমাত্র কার কাছে? আরো জোরে বলেন। এমনকি নবীর কাছেও চাওয়া যাবে, নবীর কাছেও চাওয়া যাবে না। আমি 11 সালে যখন হজ করতে গেলাম, আমাকে গোরস্থানে যখন আমরা কবর জিয়ারত করি তখন মোনাজাত করি না? এই জোরে কেন আপনারা করেন না? দোয়া দরুদ পড়ে মোনাজাত করেন কি করেন না? আমি আল্লাহ রাসূলের রওজার পাশে মনে করছি পৃথিবীর সবচাইতে দামি। আমি একটু হাত তুলছি, অভ্যাস যে এগুলো ফেস্টা লোকের কবরে যদি হাত তুলি আর রাসূলের রওজার পাশে হাত তুললে কি হবে, এই মনে করে কেবল হাত তুলছি। ভাই, মদিনার পুলিশ এসে আমার হাতের উপর লাঠি দিয়ে বলতেছে, মামনু কুল্লু হারাম, মামনু। মানে আমার হাত দাবে দিল। আমি মনে মনে কইলাম, রে তুই তো আমাকে চিনিস না, আমি হলাম একটা বক্তা আলেম, আর তুই একটা পুলিশ হয়ে আমার হাত দাবে দিল। কিন্তু আমার ইমান বলল, মাওলানা, তুমি বাংলাদেশের মাওলানার চাইতে মদিনার পুলিশের ইমানের দাম বেশি। হাত যদি তুলবার চাও কাবার মালিকের কাছে চাও, অন্য কারো কাছে হাত তোলা যাবে। এই জন্য জান্নাতুল বাকি সবচাইতে মদিনার বড় গোরস্থান। ওই গোরস্থানে কিন্তু কেউ হাত তুলে দোয়া করতে পারবে না। আপনি দোয়া পড়েন, সালাম দেন। কবরের সবচাইতে বড় দোয়া হলো আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। 3 বার সূরা ইখলাস পড়েন, দরুদ শরীফ পড়েন, আপনি দোয়া করে দেন, কিন্তু হাত তোলাটা ওরা পছন্দ করে না। তো যাই হোক, যেটা বলতেছে, আল্লাহ নবী বললেন, খাদিজা
আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে না। খাদিজা মুস্কি মুস্কি হাসতেছেন আর কান্দে না। এবার মুস্কি মুস্কি হেসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহর না থাকে। না হাসতেছেন কেন? আমি আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহর না থাকে তাহলে আল্লাহ কেমনে দিবে? রাসূল বলে, খাদিজা মুখ সামাল করে কথা বলেন, আল্লাহর নাই এই কথা বলা যাবে না। সব কিছুর মালিককে। আরো জোরে। খাদিজা বলতে, হুজুর আমি বলবো আল্লাহর অনেক কিছুই নাই। নবী বলে, আল্লাহর কি নাই? খাদিজা বলেন, 1 নম্বর আল্লাহর বউ নাই, 2 নম্বর আল্লাহর কোনো সন্তান নাই, 3 নম্বর আল্লাহর কোনো মা নাই, 4 নম্বর আল্লাহর কোনো বাপ নাই, 5 নম্বর আল্লাহর কোনো মৃত্যু নাই। আপনার বলেন তো এগুলো কি আল্লাহর আছে? তাহলে সূরা ইখলাস পড়লেই বুঝবেন। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাসূল বলে, খাদিজা আপনি কি বলবার চান? খাদিজা বলতে, হুজুর আমি বলতে চাই, মনে করেন আপনার সঙ্গে আমার বিয়া হয় নাই, মনে করেন আমার বিয়া হয় নাই, আর গভীর রাত্রে যদি বলি আল্লাহ খাদিজার পেটে একটা সন্তান দাও। আপনার সঙ্গে বিয়া হয় নাই কিন্তু গভীর রাত্রে যদি তাহাজ্জুদ পড়ে বলে আল্লাহ খাদিজার পেটে একটা সন্তান দাও, আপনি বলেন তো আল্লাহ কি আমার পেটে সন্তান দিবে? রাসূল বলে, খাদিজা আল্লাহ দিবার পারলেও দিবে না, দিবার পারলেও দিবে না, কারণ একজনকে দিয়েছিল তার নাম হলো মরিয়ম। ধরে যান, তার নাম কি? এই মরিয়মের পেটে স্বামী ছাড়া বাচ্চা দিয়ে আল্লাহ যে বিপদে পড়ছিল, এই বিপদে আল্লাহর কোনোদিন পড়বে না। আল্লাহ বুঝাইছে আদমকে বাপ মা ছাড়া আর ঈসাকে বাপ ছাড়া, কিয়ামত পর্যন্ত বাপ ছাড়া মায়ের গর্ভে আর সন্তান হবে। যদি কিয়ামত পর্যন্ত বাপ ছাড়া সন্তান হওয়ার সিস্টেম থাকতো তাহলে বাংলাদেশে 14ই ফেব্রুয়ারি, জোরে কোন কি ফেব্রুয়ারি? হায় রে হায়, যেভাবে কাম করতেছে, একটা মেয়ের যদি বাচ্চা হয়ে যায়, ডাক্তার যদি কয় তোমার স্বামী নাই, তো স্বামী নাই, পেটে বাচ্চা কেমনে এলো? আল্লাহ দিছে। আপনার বলেন তো এই কথা বললে কি আপনার বিশ্বাস করবেন? আগামীকাল কয় ফেব্রুয়ারি? 14ই ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন ডে, বিশ্ব ভালোবাসা দিবসে অনেক অকাম এই 90% মুসলমান বাংলাদেশে হবে। জোরে কোন কথা ঠিক কি না? আমি প্রশাসনের ভাইদেরকে বলবো, সবচাইতে বড় জালেম হলো তারাই যারা বিয়া না করে মেয়ে নিয়ে ঘুরে বেড়ায়। জোরে কোন কথা কন না কেন? প্রত্যেকটা পার্কে লেখে, সবগুলোতে পুলিশ যাওয়া দরকার। দেখি তো জোড়া জোড়াকে সারা বছর শালাকের দেখা নাই, এই তারিখে এ বাবা এই বস তো তোরা রে, তোর জনগণ একটু দেখবার চাই মানারা বস। এখানে অনেক মানুষ আছে যারা আমার ওয়াজ শুনছে, শুনিনি? ঘরত বললো হুজুর আজ 10 বছর হল আপনার ওয়াজ শুনি, আজকে প্রথম দেখলাম। তখন এগুলো আমাকে দেখার জন্য আছে, ও আজকেরকে শোনা বাকি আছে নাকি? তো দেখ পারে সে তোকে লাঠি যদি বিরক্ত করে এত খেবেই যাবি রে, এত লাঠি যে কি জন্য আসে না, ভাঙ্গার দরকার নাই। এই ভাঙ্গা কথা আবার সন্ত্রাসী, ভাঙবেন। এইগুলার মাধ্যমে আপনাকে রে, এই গ্রামের নাম কি? হ্যাঁ, চন্দ্রকোলা। চন্দ্রকোলা গ্রাম গোটা পৃথিবীর কাছে পৌঁছে যাচ্ছে। আপনারা তো জানেন না, আমার এমন ওয়াজ আছে যে ওয়াজের ভিউ হচ্ছে 200 মিলিয়ন। তোমার হুঁশ নাই? এই একটা ওয়াজ আপনার শোনেনি, তোমার হুঁশ নাই? এই ওয়াজের ভিউ আছে 200 মিলিয়ন। 1 মিলিয়ন সমান 10 লাখ, তাহলে 200 মিলিয়ন সমান কত? তাহলে চিন্তা করেন, আপনাকে ওয়াজ এমন হবে 1 মিলিয়ন, 2 মিলিয়ন, 4 মিলিয়ন, 5 মিলিয়ন। এই চন্দ্রকোলা গ্রাম সবাই দেখবে এই লাঠির মাধ্যমে। ধরে কোন কার মাধ্যমে? তার লাঠিগুলো থাক রে বাবা, কিন্তু একটু ফাঁক ফুঁক করে দাও, তোমরা বসে যাও। কি বলতেছিলাম একটু মনোযোগ দেবেন। গোরস্থানকে সামনে নিয়ে কথা বলতেছি।
তার মানে বোঝা গেল 14ই ফেব্রুয়ারি পালন করে পেটের মধ্যে বাচ্চা যদি আসে বাপ ছাড়া মানে নিবে, মানে নিবে। আমি আপনাদের বলতেছি আল্লাহর কোরআন থেকে, যারা প্রকৃত মুসলমান তাদের ভালোবাসা বছরে একদিন হয় না, তাদের ভালোবাসা সব সময় আল্লাহ বলেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। আপনারা কি পোশাক বছরে একদিন পরেন না সব দিন পরেন? তাহলে পোশাক যেমন সব দিন পরেন, ভালোবাসাটাও সব সময়। বছরে একদিন ভালোবাসা ইহুদি খ্রিস্টান এরা বিয়ে করার পরে বউ কুটি স্বামী কুটি এদের খেয়াল নেয়, কিন্তু বছরে ওই 14 তারিখে এরা ভালোবাসা দেয়। আমরা মুসলমান, আমাদের 14ই ফেব্রুয়ারি খোঁজা লাগবে না, আমাদের ভালোবাসা সব সময় ধরে কোন ঠিক কিনা। আর বিবাহের আগে কোনো ছেলে কোনো মেয়েকে ভালোবাসা জায়েজ না হারাম? আরো জোরসে বলুন। আমাদের এলাকায় এই আশ্বিন মাসের শেষে কার্তিক মাসের শুরুতে কুত্তা করুক দেখা যায়, সেই প্রেম সারা বছর দেখা যায় না। এই সময় যা প্রেম ভাই যেটি সেটি। আমি আজকে একটা স্লোগান দেব, মিডিয়ার মাধ্যমে গোটা পৃথিবী হবে। আমি বলবো 14ই ফেব্রুয়ারি, আপনার বলবেন কাতি মাসে কুত্তা দিবস, বলতে পারবেন না ভাইজান? 14ই ফেব্রুয়ারি, 14ই ফেব্রুয়ারি। আগামীকালে যারা পালন করবি ওরা বুঝবি হুজুর একটা ট্যাবলেট দিয়ে গেছে। ধরে কোন কথা ঠিক না? আসেন আল্লাহর বান্দারা মনোযোগ দিয়ে শোনেন। খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহর না থাকে তাহলে আল্লাহ কেমনে দিবে? রাসূল বলে, খাদিজা আপনি কি চান যেইটা আল্লাহর নাই? খাদিজা বলতেছে, হুজুর আমার 1 নম্বর চাওয়া হলো আপনি গাড়ি হীরার মধ্যে 3 বছর সাধনা করেছেন। জোরে কোন কয় বছর? এই 3 বছর সাধনা করার পরে আল্লাহ যেই কোরআন আপনার উপর নাজিল করলো, কোরআন নাজিলের পরে গাড়ি হীরার মধ্যে আর আপনি একটা বারের জন্য যান নাই, যে জুব্বা পরে যেই পাঞ্জাবি পরে আপনি আল্লাহর কোরআন পেয়েছেন, ফেরেশতা জিবরাইল আপনাকে বুকের মধ্যে চাইপা ধরছে। আমি খেয়াল করে দেখছি ওই পাঞ্জাবি আর কোনোদিন আপনি গায়ে দেন নাই, ওই পাঞ্জাবি যত্ন করে রাইখা দিয়েছেন। আমি খাদিজা যখন মরে যাব ওই জুব্বাটা আমার কাফনের কাপড় হিসাবে দিয়া দিবে। আমার 2 নম্বর চাওয়া হলো আপনার পবিত্র হাত দিয়ে আমার লাশখানা কবরের মধ্যে নামায় দিবেন। আমার 3 নম্বর চাওয়া হলো কবরে মাটি দেওয়ার পরে সবাই যখন চলে আসবে এমন সময় খাদিজা বড় একা হয়ে যাব। কবরে মাটি দেওয়ার পর আর কেউ কবরের কাছে থাকবে না। জোরে কোন কথা ঠিক কিনা? আমি খাদিজা বড় একা হয়ে যাব। ওই সময় আল্লাহ 2টা ফেরেশতা পাঠাবে। 2টা ফেরেশতা এসে আমাকে 3টা প্রশ্ন করবে। ওগো নবী, ওই 3টা প্রশ্নের উত্তর আমি দিবার পারবো না, আমার পক্ষ থেকে আপনাকে দেওয়া লাগবে। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী খাদিজার কপালে চুমা খেয়ে বললেন, খাদিজা ওই আল্লাহর শপথ করে বলতেছি, আমার আগে যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনার 3টা চাওয়াই আমি পুরা করব ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, জোরে কোন। আল্লাহ রাসূল বলেছেন, আপনার আগে যদি আমার আগে যদি আপনার মৃত্যু হয় তাহলে কে কখন মরবে এটা আল্লাহ রাসূলও জানে। যদি জানতো তাহলে যদি শব্দ উল্লেখ করলেন। মা খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে নবী তাকায় দেখে খাদিজার পেট থেকে আল্লাহ 4টা মেয়ে নবীকে দান করেছিলেন। 4টা মেয়ে কাঁদতেছে। 3টা মেয়ে খুব ডুকরে ডুকরে বিনাই কি করে শব্দ করে কাঁদতেছে। যে 3টা মেয়ে জোরে জোরে কাঁদতেছে তাদের নাম হলো জয়নাব, একজনের নাম হলো রুকিয়া, আর একজনের নাম হলো কুলসুমা। 3টা মেয়ে বলতেছে, আমার মা মইরা গেছে রে, কোথায় গেলে মাকে পাবো বলে দেও না আল্লাহ রে। কাঁদতেছে, আবার জবান খুলে খুলে ডুকরে ডুকরে বলতেছে। কিন্তু রাসূল তাকায় দেখে একটা মেয়ে কান্দে, কান্নার কোনো শব্দ নাই, তার চোখটা শুধু দর দর করে পানি পড়তেছে।
সে মেয়েটার নাম হলো ফাতেমা। জোরে বলেন সেই মেয়েটার নাম কি? প্রত্যেক জুমার দিনে ইমাম সাহেব সানি খুতবায় আপনাদেরকে শোনাই, খেয়াল করছেন নাকি? ইমাম সাহেব যখন নাম বলে তখন কি বলে? সাইদাতুন নিসায়ে আহলুল জান্নাহ ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জান্নাতি নারীদের নেত্রী যিনি হবেন তার নাম হইল ফাতেমা। কানতেছে কিন্তু কান্নার কি নাই, কান্নার কোনো শব্দ নাই। রাসূল ফাতেমাকে ইশারা করলেন। ফাতেমা যখন ঘরের মধ্যে ঢুকলেন, আল্লাহ রাসূল বলে, ফাতেমা তোমার মা দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু যাওয়ার আগে আমাকে 2টা ওসিয়ত করেছে। তোমার মা দুনিয়া থেকে যাওয়ার আগে আমাকে 2টা ওসিয়ত করেছে। জোরে বলেন কয়টা? 1 নম্বর ওসিয়ত হলো তোমার মাকে তুমি গোসল করাতে হবে, তুমি একাই তোমার মাকে গোসল করাবা, অন্য কেউ তোমার সঙ্গে থাকতে পারবে না। 2 নম্বর ওসিয়ত হলো তোমার মাকে তুমি নিজেই কাপড় পরাবা, অন্য কেউ তোমার সঙ্গে থাকতে পারবে না। এখান থেকে বোঝা গেল মরার আগে ওসিয়ত করা জায়েজ আছে না নাই? এজরকার আছে না নাই? রাসূল বলতেছে তোমার মা ওসিয়ত করেছে, আর ওসিয়ত পুরা করা হলো ওয়াজিব। তাহলে মরার আগে আপনার ওসিয়ত করতে পারেন, আমার কবর যেন কোনো বেনামাজি না করে। ঠিক নেই, আর কথা কয় না। আপনাদের গোরস্থানে কবর কারা খড়ে? আপনারা সত্যি করে বলেন তো, দুনিয়াতে একটা ভালো বাড়ি বানাবার গেলে যেমন তেমন মিস্ত্রি দিয়ে বানান না ভালো মিস্ত্রি খোঁজেন? ভালো মিস্ত্রি খোঁজেন কেন? যে আমি লাখ লাখ টাকা খরচ করে একটা বাড়ি বানাবো, আর সেই বাড়ি যেমন তেমন মিস্ত্রি বানাবে চলবে না। যেই বাড়িতে আপনি থাকার গ্যারান্টি নেই, সেই বাড়ি বানানোর জন্য যদি ভালো মিস্ত্রি খোঁজেন, যেই কবরে 50,000 বছর আপনার থাকা লাগবে, সেই কবর বানানোর জন্য খোঁড়ার জন্য ভালো মিস্ত্রির দরকার আছে না নাই? আমার এলাকার কেউ মলে ওরাই 5 জন, গোটা গোরস্থানের দায়িত্ব ওরা 5 জন নিয়েছে। কেউ মলি, একজন জায়গায় ভাই কবর খোলবার যাচ্ছি 5 প্যাকেট সিগারেট দে। তখন কি করবে? 5 প্যাকেট সিগারেট দিছে, ওরা 5 জন টানতে টানতে গোরস্থান গেছে। যাই কোদাল মারতেছে ওই সিগারেট টানে, যাই মাটি খুঁড়তেছে ওই সিগারেট টানে, যাই মাটি তুলতেছে ওই সিগারেট খায়, যাই সমান করতেছে উইও খায়। এখন 5টা সিগারেটের দুর্গন্ধে একটা ফেরেশতা গোরস্থান নাই। ফেরেশতারা সব রাস্তাতে আছে। আল্লাহ কয় কে ফেরেশতা গোরস্থান বাদ দেওয়ার রাস্তাত কেন? আপনি জানেন না আল্লাহ আমরা দুর্গন্ধ সহ্য করে পারি না। ওরা যে হারে বিড়ি খায় আর কবর করে ওই জায়গায় থাকা যায়? আপনি বিড়ি করতে করতে বিড়ির ধুয়ে আছে কাঁচা মাটির মধ্যে লাগিয়ে মাটিও দুর্গন্ধ হয়ে গেছে, বুঝলেন? পরে যখন কবরে দাফন করার পরে মুনকির নাকির এসে কবরে ঢুকাই মুনকির নাকির নাক ধরছে, নাক ধরা চুল ধরে উঠছে। তখন কি কে রে ভাই তোরা কে? কয় মুনকির নাকি। তো প্রশ্ন বাদ দেয়, চুল ধরেছে। প্রশ্ন পরে আগে তোর কবর কোর বিড়ি খোর করছে সেটা কর। বিড়ি খাতে খাতে কবর করে মনে হয় পুকুর খুঁড়তেছে। একটা বিড়ি খোর বেনামাজি গোরস্থানের কবর খুঁড়তে যেন চান্স না পায়। এখন থেকে চেষ্টা করে গ্রামের 5 জন নামাজিকে আপনারা সাইজ করবেন। দরকার হলে তো প্রত্যেকটা কবর খোঁড়ার জন্য 5,000 কোটি টাকা দেবো রে। কিন্তু দুনিয়ার বাড়ি বানাতে লাখ লাখ টাকা খরচ করি, আর কবর খোঁড়ার জন্য 50,000 টাকা খরচ করে যাবে না? কথা কন না কেন? কথা কন না কেন? এই জন্য তো একটা গানের মধ্যে আছে, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ। সবাই বলেন গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ, কখন যেন আসতে পারে, কখন যেন আসতে পারে তোমার মরণের ডাক। গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ। যে কোনো সময় যদি মৃত্যু হয় তাহলে ওসিয়ত করার দরকার আছে না নাই?
মসজিদের মুয়াজ্জিনকে বলবেন, ভাইজান আমি মরে গেলে আমার লাশটা আপনি গোসল করায় দিবেন, কারণ আল্লাহর রাসূল বলেছেন হাসরের ময়দানে আমার মাথার উপরে বেলালের মাথা থাকবে। বেলাল বলে, রাসূলুল্লাহ আপনার মাথার উপর আমার মাথা কেন থাকবে? রাসূল বলে, আমি হলাম ইমাম, তুমি হলাম মুয়াজ্জিন। আল্লাহ প্রত্যেকটা মুয়াজ্জিনের মাথা হাসরের ময়দান উপরে রাখবে, শুধু মাথা রাখবে না, মাথায় একটা নূরের টুপি পরায়া দিবে। আল্লাহ রাসূল বলে, ফাতেমা তোমার মা ওসিয়ত করেছে, তোমার মাকে তুমি নিজেই গোসল করাবা। ফাতেমা বলে, বাবা এই ওসিয়ত আমার মা করার কারণ কি? আমার আরো 3টা বোন আছে। কয়টা? নামগুলো মনে আছে? জয়নাব, রোকেয়া, কুলসুমা। তো আরো 3টা বোন থাকতে আমার কথা বলার কারণ কি? রাসূল বলে, ফাতেমা তুমি পর্দানিশী, তুমি পর্দানিশী, আর পর্দানিশীর হাতে আল্লাহ রহমত বরকত দান করে। ধরে কোন সুবহানাল্লাহ। দেখবেন পর্দানিশী একটা বইয়ের হাতে আপনি সিলভার মাছ দিবেন, যে সিলভার কিনছি রে বিসমিল্লাহ করে ধরো। পর্দানিশী বউ বিসমিল্লাহ করে ধরে, সিলভার কুটতিছে বিসমিল্লাহ করে, সিলভার যখন ঘুষতিছে তখনও বিসমিল্লাহ করে, সিলভার যখন তরকারি মাখা দেয় তখনও বিসমিল্লাহ। যখন স্বামীর সামনে খাবার দিছে বলতেছে, আমি কিন্তু বিসমিল্লাহ কয়ে কয়ে পাক করছি, তুমি বিসমিল্লাহ কয়ে শুরু করো। স্বামী আবার বিসমিল্লাহ বলে সিলভার নিয়ে তখন মুখত দেয়। কিরে কিনলাম সিলভার, ইলিশের মতন স্বাদ পাওয়া যায়। আল্লাহ কয়, যতবার বিসমিল্লাহ কষে ওটার সিলভার আছে। আর বেপর্দা মেয়া তো নিজেরই পর্দা নাই, ওই পর্দা নিশে মাছও কুটতিছে। ইলিশের পর্দা না থাকলে আপনার ওই জায়গার থেকে এই নাটুর পর্যন্ত আসতে পারতো না। ধরে কোন কথা ঠিক কিনা? আপনি দেখবেন ইলিশ যখন কার্টুন থেকে বার করে, ও কি পর্দা রে, একের বরফে কার্টুন করছে, তার উপর পলিথিন দিয়ে পর্দার মধ্যে ইলিশ বার করে নিয়ে এসে এমন একটা বেপর্দার হাতত দিছে, ওই বিষ মেলে নেই কিছু নেই, কুটে মাটা স্বামীর সামনে দিয়েছে। স্বামী খায় আর এখন সিল ভরা যায় ইস্যুতেই। আজকে আমাকে একটা খাবার দিয়েছিল, আমি 2টা খেয়েছি, বুঝলেন? প্রথম কামড় দেখে কি খাচ্ছি, পরে যখন এরা করলো ইলিশ, তখন শুনে বুঝলাম ইলিশ। আয় কিছুই নাই। কি মন খারাপ করতেছেন? কারণ রাত বেশি হয়ে গেছে, যে বোঝেন না? আমি নিয়ত করেছিলাম 9:30 তুলে দিবি, 12টা পর্যন্ত একটা নামাজ হবে। এ তুলে দিছে দেরি করে, এখনই 12:10 বাজতেছে। হাসান লাগবে, কান্নার লাগবে, কি করবেন? তাছাড়া তো আপনারা ঝিমে যাবেন, ঝিমে গেলে ওয়াজ হবে। যদি আরো 8 ঘন্টা লাগে কি অসুবিধা আছে? একটু বাস্তব কথা মনোযোগ দিয়ে শুনবেন। মা ফাতেমা পর্দানিশী, যার কারণে খাদিজা বলেছে ওই পর্দানিশী মেয়েটা আমাকে গোসল করায় দিবে। মা ফাতেমা তার মাকে গোসল করায় দিলেন। গোসল করানোর পরে নবীর কাছে এসে বলতেছে, বাবা আমার মাকে তো গোসল করায় দিলাম, এখন আমার মাকে কাফনের কাপড় দেন। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী কাফনের কাপড় বের করে যেই মাত্র ফাতেমার হাতে দেয়, ফাতেমা ছোট বাচ্চার মতন কান্দে। রাসূল বলে, ফাতেমা কান্দার কারণ কি? ফাতেমা বলে, বাবা আমি মায়ের মুখে গল্প শুনেছি, আপনি যখন রাখাল ছিলেন আমার মা তখন মক্কার সবচেয়ে ধনবতী রমণী ছিল। সেই রাখাল থেকে আমার মা আপনাকে স্বামী হিসাবে গ্রহণ করলো। আজকে সেই মক্কার ধনবতী রমণী মারা গেল, বাজারে কি নতুন কোনো কাপড় নাই? নতুন কোনো কাপড় না দিয়া এই পুরাতন জুব্বা কেন দিচ্ছেন বাবা? আপনার হাতে কি টাকা নাই? নতুন কাফনের কাপড় না দিয়া এই পুরাতন জুব্বা দেওয়ার কারণ কি? রাসূল কান্দের বলে, ফাতেমা এই জুব্বা আমি দেইনি মা, তোমার মা আমার কাছে চাইছে। ফাতেমা বলে, বাবা এই জুব্বা আমার মা চাওয়ার কারণ কি? আল্লাহর নবী বলেন, এই জুব্বা দুনিয়ার কোনো সাধারণ জুব্বা নয়, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। সবাই একটু প্রাণ খুলে জবান দিয়ে বলবেন, কোরআনের সঙ্গে যার সম্পর্ক তার দাম কম না বেশি? সবাই জোরে বলবেন, ভাই রে আজকে কোরআনের সাথে যাদের সম্পর্ক তাদের বিপদও বেশি। জোরে কর কথা ঠিক কেন? হ্যাঁ, খুবই বিপদ। আমরা ওয়াজ করবার গেলি, আগের কানে কানে আগে কয়, হুজুর এটা কিন্তু শিমলের এলাকা। যখন সিংরাজ যাই তখন, হুজুর এটা কিন্তু পলকের এলাকা। কিন্তু এক এক জায়গায় গেলে এক একের এলাকা।
তখন আমরা চিন্তা করি কি সবই যদি এরা ব্যাটে নেই, তা আল্লাহর এলাকা কোনটা রে? সুবহানাল্লাহ। না, এটা কিন্তু নেতারা কয় না, নেতার কতগুলো চামচে আছে তারা কয়। জোরে কথা কন না কেন? আজকে আমার ভাই যে কথা বলছে একটা বক্তা ফেল, একটা বক্তা ফেল। কারণ যে আমল করে আজকে এখানে আইছে, যে আমল আমি শুনলাম চেয়ারম্যানকে, যে আমল করে সেখানে শীতের মধ্যে কম্বল দিয়া আমল করে সে আমলের কথা বলেছে, এমন একটা কথা বলেছে যে আমলটা আমি করি না রে। তাহলে বক্তা হলে হবে? এই যে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, সূরা ইখলাস পড়া, 11 বার দরুদ পড়া, আয়াতুল কুরসি পড়া, এগুলো আমরাই মাঝে মধ্যে চান্স পাই না। সারা রাত জায়গায় খালি বালসুদ মাথা থেকে আল্লাহ বিসমিল্লাহ নামে তো শুরু হয়ে গেছে। আসলে নেতাগুলো সবই ভালো, প্রধানমন্ত্রীর দোষ দিবি এমন মরদ বাংলাদেশে নেই। কিন্তু স্যামসাকের, এই স্যামসাকের অত্যাচারে কথা কন না কেন ভাই, কথা কন না কেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর বান্দারা কোরআনের সাথে যার সম্পর্ক, তার দাম বেশি না কম? এখন আমি 3টা জিনিসের নাম বলবো, আপনার হিসাব করে দেখেন তো আপনার মুখের কথার সাথে মিল থাকে নাকি। একটা হলো খাট, একটা হলো সোফা, আর একটা হলো রেহাল। একই গাছের কাঠ দিয়ে, একই গাছের কাঠ দিয়ে 3টা জিনিস বানাচ্ছে। একটা হলো খাট, একটা হলো সোফা, আর একটা হলো রেহাল। আপনার বলেন তো 3টার মধ্যে দাম বেশি কার? আরো জোরে, জোরসে বলুন। এখন যদি আপনাকে বলা হয় ভাই এই মাইকের সাউন্ড এরকম হলো কেন বাজান, ভালোই তো ছিল। এখন যদি আপনাকে বলা হয় যে রেহালটা নিয়ে খাটটা দাও তো, না আপনারাই বলেন দাম বেশি। এখন যদি বলা হয় রেহাল নিয়ে খাটটা দাও, তখন বলবেন ভাই দাম বেশি কিন্তু বদল চলবি না, দাম বেশি কিন্তু বদল চলবি না। আপনারা বলেন তো মসজিদের মধ্যে এমপিও আছে, ইমামও আছে। নামাজের যখন সময় হলো তখন সামনে কে যাবি? একটা লোক এমপিকে বলবি না শিমুল ভাই আপনি সামনে যান, কেউ বলবি না। সবাই 2 টাকার হুজুর ফেতরা খায় মৌলবি হচ্ছে। অধিকাংশ মৌলবীরা কিন্তু ফেতরা খাওয়া, হামও খাওয়া। হ্যাঁ, কি মনে করছেন আজকে প্রেমীয় গাড়ির চড়ে বেড়াচ্ছি থেকে মনে করতেছেন আমি সেই মর? আরে পাগলা, 10 বছর সাইকেল না ওয়াজ করছি রে। তোমাকে নাটোরে আমার প্রথম ওয়াজের ভিজিট হলো 750 টাকা, প্রথম 750 টাকা দিয়েছে। গাড়ি কিনবে ওপরে 100 টাকা, ভিতরে গেলে 10 টাকা মেরা মোটা করে হুজুর গুনবেন না হুজুর? কি মনে নাই? আপনাকে মনে নাই এখন কত? এখনকার টাকার আর হিসাব আছে নাকি? আমি যেটা বলতেছি একটু মনোযোগ দিয়ে শোনেন। মসজিদের মধ্যে ইমামের সম্মান বেশি আর এমপির দাম বেশি। জোরে কোন, এমপির কি বেশি আর ইমামের কি বেশি? সম্মান বেশি। ওটা কিন্তু ওই জায়গার মধ্যে, ওই জায়গার মধ্যে সবাই ইমামের পাশে একতে দায়িত্ব বিহাদাল ইমাম। আল্লাহু আকবার। এখন যদি ভাই মনে করে আগে আমি রুকুত জমো, তুই এত লম্বা সুরা ধরছু কারা? আমি একাধারে রুকু সেজদা করে বাড়ির যাবো। আল্লাহ কবি তুই যত বড় এমপি হরে, ওই 2 টাকার মৌলবি রুকু করার আগে তুই করে পারবো না। কোন কথা ঠিক কিনা? এক ইমাম সাহেব খেয়াল করে দেখে যে এমপির উরা তো মোটা, পেটও মোটা, এরকম নাই, মানে উরাত মোটা পেটও মোটা। চিন্তা করছে আজকে রুকুর মধ্যে নেতাক সাইজ করবো। আপনি বলেন তো 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে কষ্ট কখন? রুকুর মধ্যে ভাই। তারকে ভুঁড়ি আর উরাত মোটা, তারা বুঝতেছে। এইরকম ভুঁড়ি উরাতে সন্ধ্যা হয়ে গেছে, ইমাম সাহেব খেলে পড়তেছে সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম। এমপি খালি ইমাম কয় যতই মাজা কসলা, আমি আল্লাহু আকবার না করলে মাথা তুলবার পারবি না। তোর কোন কথা ঠিক না? আজকে আমাদের বাংলাদেশে কোরআনের সঙ্গে যারা সম্পর্ক করেছে সব জায়গা দখল করবার না পারলেও ভালো জায়গা কিন্তু আল্লাহ তাদের দখলে দিয়ে দিছে। আপনারা বলেন তো সবচাইতে ভালো জায়গার নাম কি? আরো জোরে, জোরসে বলুন।
এখন কোরআনের সঙ্গে সম্পর্ক রাখার জন্যে এখানে যত মানুষ বসে আছেন, আমি যদি আপনাদের বলি ভাই এই কোরআনের সঙ্গে সম্পর্ক রাখতে গেলে এই কোরআনকে হাত দিয়ে ধরা লাগবে, না ধরলে কোনোদিন সম্পর্ক হয় না। আমার ভাইয়ের সঙ্গে একটু সম্পর্ক করবো, হাতটা দেন। এই যে হাত ধরলাম, ভাইয়ের হাত ধরে আমার ভাই কিন্তু বহু জায়গায় বলতে পারবে বদরুলের সাথে আমার সম্পর্ক আছে, কারণ হাতের সঙ্গে হাত মিলাইছি। আমিও বলতে পারবো শিমুল ভাইয়ের সাথে আমার সম্পর্ক আছে, হাতের সঙ্গে হাত মিলাইছি। আচ্ছা, হাতটা এই কোরআনের সঙ্গে যদি আমরা সম্পর্ক করতে চাই তাহলে খালি ওয়াজ শুনে সম্পর্ক করা যাবে না, এই কোরআনকে আমাদের ধরা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? এখন কোরআনকে যদি ধরবার চাই ইচ্ছা মতো ধরা যাবে না। আল্লাহ কোরআনে বলেছেন লা ইয়ামুসুহু ইল্লাল মুতাহহারুন, তুমি যতক্ষণ পবিত্র না হবা ততক্ষণ আল্লাহর কোরআনকে স্পর্শ করা যাবে না। তাহলে আমরা সবাই পবিত্র হয়ে আল্লাহর কোরআনকে যদি ধরতে পারি, ওই হাতে কোনোদিন গাঁজা ধরতে পারবো না, ওই হাতে কোনোদিন মদ ধরতে পারবো না, ওই হাত দিয়ে কোনোদিন অন্যায় কাজ করা যাবে না। ওই হাতটা নিয়ত বাঁধবে, ওই হাতটার কারণে রুকু সেজদা করবে, ওই হাতের স্পর্শ করার কারণে কোরআনওয়ালা বান্দা আল্লাহ তাকে বানায়া দিবে। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা এই জুব্বা সাধারণ কোনো জুব্বা নয় মা, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে, এই কারণেই তোমার মা এই জুব্বাটা আমার কাছে চাইছে। এখন বলো তোমার মাকে আমি নতুন কাপড় কিনে দেব না এই জুব্বা দেব? ফাতেমা বলতেছে, বাবা আমি না বুঝে কথাটা বলেছি, আল্লাহর হস্তে আমাকে মাফ করে দেন। এখন ফাতেমা জুব্বা নিয়ে মা খাদিজাকে পড়াতে যাচ্ছে। ভাই তান এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ কথা, একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাসূল পিছনে পিছনে, ফাতেমার সামনে সামনে। আপনার বলেন তো কোরআনে রয়েছে আল্লাহর নবী যখন চলবে তখন নবীর সামনে কেউ চলতে পারবে না, নবী যখন কথা বলবে তখন নবীর মুখের উপর কেউ কথা বলতে পারবে। কিন্তু ফাতেমার সামনে সামনে, রাসূল পিছনে পিছনে। আপনার বলেন তো নবীর মেয়ে সামনে সামনে, নবী পিছনে যাওয়ার কারণ হলো ফাতেমা নবীর মেয়ে হওয়ার পরে নবী তাকে মায়ের সম্মান দিয়েছে। ফাতেমা ঘরের মধ্যে জুব্বা নিয়ে ঢুকলো, রাসূল দরজা বন্ধ করে দাঁড়িয়ে থাকলো। কিছুক্ষণ পরে ফাতেমা দরজা খুলেছে, নবী তাকে দেখে মুস্কি মুস্কি হাসতেছে। ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে, নবী চমকে গিয়ে বলে, ফাতেমা কানতে কানতে তুমি জুব্বা নিয়ে তোমার মাকে কাফন দেওয়ার জন্য ঢুকলে, হাসতে হাসতে কেন দরজা খুললে? ফাতেমা বলে, বাবা কানতে কানতে কেন ঢুকলাম এটা আপনি জানেন, কিন্তু হাসতে হাসতে কেন দরজা খুললাম এটাও আপনি জানেন। আল্লাহ রাসূল বলে, ফাতেমা তুমি প্রথম কথা ঠিক করেছো, কানতে কানতে তুমি ঢুকেছো আমি জানি, কারণ মায়ের গায়ে মেয়ে কাফনের কাপড় পরাবে অবশ্যই কানবে, কিন্তু হাসতে হাসতে দরজা খুললে এটা আমি নবী জানি। তাহলে আপনার কি বুঝলেন? নবী গায়ে জানে? এই যে বাংলাদেশি কিছুগুলো বাড়াছে, আল্লাহরে ধন নবীরে দিয়া, আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজা নিয়া, শুয়া আছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে, খাজা রে তোর দরবারে। নাউজুবিল্লাহ কালকে কবেন? নবী তো দূরের কথা, যে কতগুলো বাবা আছে যে দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, মুরিদেরকে যে বাবু এক মুরিদ সামনে পড়ে গেছে, ওই লাভ দুটো বলতেছে, বাবা হঠাৎ এরকম ঝাঁকি দিলেন, আমি সহ্য করবার না ফেরা পড়ে গেলাম। এই ঝাঁকি দেওয়ার কারণ কি? বলে তোর তো চোখ নাই। আমি চোখ বন্ধ করে দেখলাম কাবার ধারে তো একটা মুরগি ঘুরতেছে, এর থেকে ইলে ধাক্কা দিয়ে খেতে দিলাম রে। মুরিদ কয়, হাই রে বাবা, কোথায় বাবার কোথায় খাবারই, কি চোখ রে। মুরিদের বউ কয়, ঠিক আছে তোর বাপের চোখের খবর আজকে আমি নেব। দুপুরবেলা ভাত দেওয়ার সময় ভাতের তলে মাছ দিয়ে উপরে ভাত দিয়ে খাবার দিছে। মুরিদ কয়, কে রে বাবারে খালে ভাত দিলে তরকারি দিবা না? তরকারি নিয়ে আসো। তো বউ বলতেছে, আসতেছি। বাবা মনে মনে খুবই খুশি, যাক রে আজকে তরকারি ছিল, ওর বউ দেখা হবি রে। শোনেন, তিনটা জিনিস আমি বলি, তিনটা জিনিস।
একটা হলো ডাক্তার যারা বড় হয় তাদের বইয়ের কোনোদিন সিজার লাগে না, কারণ ডাক্তার জানে সিজার করলে মায়েরও ক্ষতি, বাচ্চারও ক্ষতি। কোনো মৌলানার বাড়িতে কোনোদিন মিলাদ হয় না, খেয়াল করে দেখবেন, কারণ জানে মিলাদ একটা ফাও জিনিস, অত টাকা খরচ করার দরকার কি। আর 3 নম্বর হলো কোনো পীরের বউ কোনোদিন মুরিদ হয় না, কারণ বউ জানে আমার পীর 1 নম্বর লম্পট, যারা চিনে না এরা মুরিদ হচ্ছে। মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে যে চোখ মারে ওর হাতে বউ মুরিদ হবি। একজন মেয়ে মানুষ সর্বোত্তম মুরিদ আছে, সেই পীরের নাম হলো মোহাম্মদ রাসূলুল্লাহ, আর মুরিদের নাম হলো খাদিজাতুল কুবরা। জোরে গান সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে, ফাতেমা হাসতে হাসতে কেন বের হচ্ছ মা? আমি জানি না, আমি জানি না, তুমি জানাইলে আমি জানতে পারবো। ফাতেমা বলতেছেন, বাবা এতদিন মনে করতাম আপনি বাহিরেও জানেন ভিতরেও জানেন, কিন্তু আজকে বুঝতে পারলাম আপনি বাহিরে জানেন ভিতরের খবর আপনি জানেন না। রাসূল বলে, ফাতেমা আমি জানি যদি আমার আল্লাহ জানাই। মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আল্লাহ রাসূল বসে গেছে, এখন ফাতেমা বক্তা হয়ে বলবে কেন হাসতেছে, হাসতে হাসতে কেন ফাতেমা দরজা খুললো, এটা শোনার জন্য কে বসে আছে? এই জোরে কান, কে বসে আছে? আল্লাহ নবী যদি বসে থাকে তাহলে আপনারা শুনবেন না? কানতে কানতে ফাতেমা জুব্বা নিয়ে ঢুকলো, আর জুব্বা পরানোর পরে হাসতে হাসতে দরজা খুললো। কি জন্য ফাতেমা হাসলো? কারা কারা শুনবেন আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। যারা শুনবেন তারা হাত দেখান। লিল্লাহু আকবার। হাত না, আপনি তুলেছেন থাকবেন। এই সময় হাত তোলাকের কাছে কিছু মাল লেওয়া লাগে, দূরের সময় মাহফিল তো, মানে যারা হাত তুললে শোনে না, না যারা হাত তুললো, যারা হাত তুলছে এখন যদি তারা ওয়াজ না শুনে যায় যে হাত তুলছি চলে যাবো, যেই যাবে আপনি বুঝবেন ওই টাটকা মুনাফিক। যেরকম কি মুনাফিক? মুনাফিক আবার 2 রকম আছে, একটা বাসটা একটা টাটকা। লিমা তাকুলু মালা তাফালুন, এখনই বললো না শুনবো, সবাই হাত তুলছে, আর এখনই না রে টাকা চাচ্ছে বাড়ির যাই, যান মুনাফিক হয়ে যান। যারাই টাকা ছাড়া উঠবেন, কালেকশন 10 মিনিট করা লাগবে, টাকা ওঠেনি তো, উঠছে। এমপি সাহেব 2 লাখ দিছে বাজান, আবার লগত আছে লগত। যাদের বাপ মা কবরে গেছে, এই বাপ মা যাদের কবরে গেছে, গোরস্থানে বাপ মার কবরকে আল্লাহ জান্নাত বানানোর জন্য এই মাহফিল একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দেবেন, আল্লাহ আপনার বাপ মার কবরকে জান্নাত বানায় দিবে। 500 টাকা দেবেন যাদের বাপ মা কবরে গেছে, বাপ মার কবরকে যেন আল্লাহ নূরের চাদর দিয়ে মোড়ায় দেয়, এই জন্য 500 টাকা দেবেন। ভাইজান একটা বাপ মা জীবিত থাকলে কম্বল কিনে দেওয়া লাগতো না? আজকে গোরস্থানে অন্ধকার কবরে বাপ মাকে একটা কম্বল বাবদ 500 টাকা দেবেন। 500 টাকা। কেউ যদি মনে করে আমি 2 কোরআন দেবো তাহলে 1000 টাকা, কেউ যদি বলে আমি 10 কোরআন দেবো তাহলে 5000 টাকা। দেখছেন কি কাম করলো এটা রে? লিল্লাহি তাকবীর। যেই নেতা বক্তার ওয়াজ শেষ পর্যন্ত শোনে, আল্লাহ যতদিন দুনিয়াতে জীবিত থাকবে বিজয়ের মালা তার গলায় পরায় দিও, যখন আমিন। 10,000 মানে 20টা কোরআন শরীফ বাবদ করছে দান। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেক আশা পুরা করেন, জোরে কোন আমিন। চেয়ারম্যান সাহেব আপনি একটু কোরআন শরীফ কিনেন তো, কোরআন শরীফ দাও বাবা, দাও দাও। চেয়ারম্যান সাহেব 10টা কোরআন বাবদ 5,000, জোরে কোন মারহাবা, জোরে কোন মারহাবা। আপনাদের মধ্যে একটা মরদ নাই, 500 টাকা দেবেন, একটা কোরআন দানের সব পাবেন। বাপ মা মরেনি করে, দাদাদের মরেনি, তাদের রুহের মাগফিরাতে 500 টাকা দেন, একটা কোরআন দানের সব আল্লাহ দিয়ে দিবে। কত টাকা কত হালে দিয়ে দিলেন। আর আজকে গোরস্থান উন্নয়ন কল্পে একটা কোরআন শরীফ দিতে পারবেন না আপনি? ইউনুসাই তো পাওয়া গেছে। আল্লাহ ইউনুস কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, চেয়ারম্যান সাহেব 5000 টাকা দান করছে, মাসুম নাটোর 4টা কোরআন শরীফ বাবদ 2000 টাকা দান করছে। আল্লাহ দান কবুল করেন। 1000 দিবেন। 2টা কোরআন বাবদ আসাদুল 1000 টাকা দান করেছে। আল্লাহ আসাদুলের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পড়ে। এ ভাই গামছার আদায় হচ্ছে, ব্যাগের আদায় করছেন,
তো যান, এটা দেরি করেন যান। কোরআন শরীফ যারা দিবে তারা দিবে, ব্যাগত যারা 10, 20, 50, 100 টাকা, আর একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা, আর একজন 2000 টাকা 4টা কোরআন বাবদ করছে দান, আল্লাহ কবুল করেন। আর একজন কোরআন বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। মাশাআল্লাহ, 2 হাত দিয়ে কাম হলো। এমপি সাহেব ধরলো, আমার হাতটা ধরেন। আল্লাহ কোরআন বাবদ মুরব্বী 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পুরা করেন। আমার মায়েকের ওয়াজ আজকে বেশি হবে, খাতিজার ওয়াজ, ফাতেমার ওয়াজ, মাইকের দানও বেশি হবে। খালি মাইকের কাছে যান, ছোট্ট একটা বাচ্চা 1000 টাকা 2টা কোরআন শরীফ বাবদ করছে দান, আল্লাহ কবুল করেন। জি, উঠে সেতে দিচ্ছে। লিল্লাহে তাকবীর। এমপি সাহেবের সাথে সাথে চেয়ারম্যান সাহেব 50,000 টাকা দরকার। মারহাবা, মাশাআল্লাহ। 50,000 টাকা, আবার 5,000 লগত। আর একজন কোরআন বাবদ 500, আর একজন 500, আর একজন নোমান কোরআন বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। ভাই, যাদের পকেটে টাকা আছে উঠে আসেন না কেন? 500 টাকা দিন উঠে আসেন। একটা নবীর মাত্র একটা গোরস্থান বলে মাহফিল হচ্ছে, একটা কোরআন শরীফ বাবদ টাকা দেবেন। হোসেন আলী কোরআন বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ হোসেন আলীর দানকে আল্লাহ কবুল করেন। আর একজন কি আদম, একজন জাহিদ, একজন, 2জন 2টা কোরআন বাবদ 500 দান করেছে, আল্লাহ কবুল করেন। খোরশেদ 4টা কোরআন বাবদ 2000 টাকা দান করেছে, আল্লাহ খোরশেদের দানকে আল্লাহ কবুল করেন। $1 রিফন 2000 টাকা 4টা কোরআন শরীফ করছে দান, আল্লাহ কবুল করেন। রবিউল ইসলাম 500 টাকা দান করেছে কোরআন বাবদ, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। ভাইজান, আপনারা দেওয়ার পরে সরে যাবেন, বুঝছেন? আর একজন আসবে। আর আপনারা কুড়ি যাচ্ছেন, হাত তুললেন না কে রে? না শুনে কুড়ি যায় না, একজনও যাওয়ার চান্স নাই। এমপি সাহেব প্রধান অতিথি বসে আছে, আর আপনারা চলে যান। তার মানে 10,000 কে দিল। উজ্জ্বল 20টা কোরআন শরীফ বাবদ 10,000 টাকা দান করেছে, আল্লাহ আর বাপ মা দাদা দিদি 14 গোষ্ঠী যারা কবরে গেছে, কবরকে জান্নাত বানায় দেন, আল্লাহুম্মা আমিন। আর একজন 2টা কোরআন বাবদ 2000, আব্দুল মান্নান কোরআন বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহ নেক নিয়ত লেখাপড়া করেন। আর একজন মিলন বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। আর একজন কোরআন বাবদ 500, কামরুল কোরআন বাবদ 500, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। সাইফুল ইসলাম 600 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেক আশা পুরা করেন, আল্লাহুম্মা আমিন। কবুল করো, কবুল করো। জি জি, আমি জানি না এতক্ষণ থাকবেন আসলে। ভাই, আপনারা সবাই বসেন, সবাই বসেন। যারা গেছে যাক, অসুবিধা নাই। আপনাদের বাপ মা 14 গোষ্ঠী গোরস্থানে নাই, এই তাদের জন্য দোয়া করবেন আপনারা। গোরস্থানের মাহফিলে দোয়া না করে যারা বাড়ির দিকে যায়, ওরাও মরলে ওর 14 গোষ্ঠী দোয়া করবি না, শিয়াল কুত্তার মতন মরবি, জানেন? বসেন বসেন, দোয়া হবে, সবার জন্য দোয়া হবে। ও আজকে শেষ হয়েছে তাই ও আজ শুনতে ভালোবাসেন, দান করতে ভালোবাসেন না? যেটা দিবেন, আপনি মারা গেলে এই যে গোরস্থান, শিয়াল কুত্তা যদি ভিতরে ঢুকতো, চারিদিকে প্রাচীর হচ্ছে, কত সুন্দর গোরস্থান উন্নয়ন হচ্ছে। আপনার বাড়ি সুন্দর করেন, রং দেন, প্রাচীর দেন, কত সুন্দর করেন। আপনার বাথরুমে আপনি টাইলস বসা দিচ্ছেন, আর গোরস্থানের জন্য কিছুই দান করবার মন চায় না। টাকা চালি উঠে দৌড় দেন কেন? আলতাম হোসেন 7টা জাহান্নাম আল্লাহ হারাম করে দেন। 700 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেক আশা পুরা করেন, আল্লাহুম্মা আমিন। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চেয়ারম্যান সাহেব আমাকে অবশ্য আগেই বলছিল আদায় করলে আর কয় টাকা হবে, এমপি সাহেব দিবি, আমরা দেবো, হয়ে যাবে। আসলেই তাই, আদায় আর কয় টাকা হলো রে? $1 হামিদ 500 টাকা, $1 হামিদ 500 টাকা, আর একজন 500 টাকা দান করছে। দেখেন তো ভাই, কয় টাকা আছে রে? আপনাদের গোরস্থানের সভাপতিকে, গোরস্থান কমিটির সভাপতি নাই, এগুলা দান করে না কে বাবা? সভাপতি সাহেব কোন? গোরস্থান কমিটির সেক্রেটারি কেডা? তো তারা দেরি করলে হবি তাই? সজীব
পিতার নাম হলো কালাম। 5,000 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পড়া আল্লাহুম্মা আমিন। কোন আপনি একটা কোন সভাপতি সাহেব একটা নাম থাকতো, জনগণ বুঝুক যে আপনি দিচ্ছেন। হাবিবুর রহমান 2টা কোরআন শরীফ বাবদ 1,000 টাকা দান করছে। আল্লাহ কবুল করেন। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। আল্লাহ 200 টাকা দান করছে। আল্লাহ যুবকের দানকে আল্লাহ আপনি কবুল করেন। টুটুল ভাই 1,000 টাকা দান করলে, বাকি না নগদ? বাকি হলে স্লিপ লেখা লাগবে তো। স্লিপ লিখছে কোথায় দিল? হ্যাঁ বাকি যেটা সেটা কাগজ লেখা স্লিপ দেওয়া লাগবে। আচ্ছা ওখানে লিখলে হবে, ওখানে লিখলে হবে, অসুবিধা নেই। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। মেয়ে মানুষের মধ্যে আদায় করছেন? বলিছি তো, সেই বলা বলছি। আচ্ছা মা বাবা মরে গেছে, মা মরে গেছে, অন্ধকার কবরে আছে মা। বাপ মার কথা মনে করে আল্লাহর হস্তে দান করে দেবেন। আল্লাহ বাপ মার কবরকে যেন জান্নাত বানায় দেয়। মায়েরা যা পারেন আল্লাহর হস্তে দান করবেন ইনশাআল্লাহ। আপনি টাকা গোনার জন্য ডাকছি, একটা ঘোষণা দেন তো দেখি। এই সেক্রেটারি কে? সেক্রেটারি কে বসে? সেক্রেটারি ওটি সেক্রেটারি কে? গোরস্থান সেক্রেটারি কে? কোন ভাই কোন? মাশাআল্লাহ, এগুলো সেই চেয়ার আবার। মাশাআল্লাহ, কোন একটা কোন দোয়া হোক। কত দান করবেন সেরকম? সেটাই কোন তাই হবে, হালকা পাতলাই তো। মাশাআল্লাহ, এই তো দিবার্স আছেন। 4টা কোরআন শরীফ বাবদ 2,000 টাকা দান করবে। আল্লাহ কবুল করেন। কে মারা গেছে? মা মারা গেছে, মায়ের কথা মনে করে দান করছে। আল্লাহ মায়ের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। আল্লাহুম্মা আমিন। আমিনো আমিনো আল্লাহ আমিনো। দানকারীর জন্য হও তুমি জান্নাতের জামিনো। চিনেন ইবুক? চিনেন আপনারা ইবুক? চিনেন? 5,000 টাকা ইবু দান করলো। বামনডাঙ্গার ইবুর দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ নেক নিয়ত। রোমান রোমান ওমান রোমান 1 বস্তা সিমেন্ট করবে, যেন আল্লাহ কবুল করেন। কে? মিনহাজুল আবেদিন 4 কোরআন শরীফ বাবদ 2,000 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করেন। রুজু আল্লাহ রুজুফ একজন মা আমার 500 টাকা দান করছে কোরআনের জন্যে। আল্লাহ মায়ের দানকে কবুল করেন। আইনুদ্দিন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করেন। নূর নবী কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। তহিদুল পরামানিক বাপ মা মারা গেছে। আরে বাপ মার কথা মনে করে কোরআন বাবদ 500 টাকা দান করছে। আল্লাহ বাপ মার কবর জান্নাতের টুকরা বানান। সিরাজ মামা কি দিল? সিরাজ মামা বাপ মা মারা গেছে। বাপ মার রোহের মাগফিরাতে 2টা কোরআন শরীফ বাবদ 1,000 টাকা দান করছে। আল্লাহ বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। আপনার কেশিয়ার সাহেবের নাম কি? এরশাদ কেশিয়ার সাহেব। এরশাদ বাবা দিয়ে আসেন তো দেখি। সোনার সান আমি আপনার জুব্বা যখন মাকে পরাবার গেছি, ইয়ানজুরু বি নূরিল্লাহ ইয়ানজুরু বি নূরিল্লাহ। ভাইজান আমি কিন্তু আর আদায় করবো না, আদায় শেষ। যা দিবেন দিবেন, নাম লাগবে না। মামুন চন্দ্রকোলা 5,000 টাকা আপনার ছেলে আপনার পক্ষে। মাশাআল্লাহ, বাপের পক্ষে বেটা দিছে, বাবার সম্মান রক্ষা করেছে। মামুনের দানকে আল্লাহ কবুল করেন। 5,000 টাকা। আনিস একজন মা 500 টাকা দান করছে। মা আনিসার দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। ফাতেমা বলতেছে বাবা আপনার জুব্বা যখন পরাবার গেছি, ইয়ানজুরু বি নূরিল্লাহ, আমি নূরের চোখে তাকায় দেখি আমার মাকে আপনার জুব্বা পরানোর আগে আল্লাহ তাআলা জান্নাতের পোশাক পরাইয়া দিছে। যারা কারণ সুবহানাল্লাহ।
আজাদ 2000 টাকা দান করলো। আজাদের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে দরজায় বসে কান্না শুরু করে দিলেন। ফাতেমা বলে, বাবা আমার মাকে আল্লাহ জান্নাতের পোশাক পরায় দিছে, এইটা শুনে কি আপনি খুশি হন নাই? আপনি কান্দেন কেন? রাসূল বলে, ফাতেমা আমার এই কান্না দুঃখের কান্না নয়, এই কান্না হলো আমার আনন্দের কান্না। তোমার মা সব সময় কবরকে স্মরণ করে যে কান্দা কান্ত, কবরে যাওয়ার আগেই আল্লাহ তাকে জান্নাতের পোশাক পরায়া দিছে। সুবহানাল্লাহ, জোরে খান। জয়নাল ভাই 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা আমিন। বাঙ্গাবাড়ির আমিনুল ইসলাম 400 টাকা দান করছে, আল্লাহ আমিনুলের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ভাইজান যারা দাঁড়িয়ে আছেন বসেন তো, মরে যাবেন রে, কেউ থাকবেন না রে। আজকে একটা দোয়া আপনাদের কাছে ভিক্ষা চাওয়া লাগতেছে। হ্যাঁ, তাহলে মরে দেখেন এই দোয়া আপনার কত উপকার দেয়। আজকে যারা কবরে গেছে তারা আফসোস করতেছে, আমার বেটা বাড়ির ঘুম পাড়তেছে। আরে আজকে বাপ মার জন্যে কিছু না পারলে অন্তত 2 ফোঁটা চোখের পানি দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে একটু আল্লাহকে বলেন। বলার দরকার আছে না নাই? হ্যাঁ, দরকার আছে না নাই? এ পাশেই গোরস্থান আমার আপনার জি। হ্যাঁ, সেনা টাকা দিচ্ছে, কি করবি দেখ, তাহলে বক্তাক না দিলেই হলো। এগুলো বেসা আমার ভামাক দেন। ঈদের মাঠে আমাকে তো বিপদ হয় বুঝলেন, গামছার টাকা তুলে হুজুরে সব দেয়, গাড়ি ভরে দেয়, বাড়িতে গুনতে গুনতে ঈদই শেষ। খালি 10 টাকা 5 টাকা ছেঁড়া ছুটা হাই রে ভাই। এখন দোয়া হচ্ছে, দোয়ার আগে সকলে 3 বার সূরা ইখলাস পড়লে 1 খতম ফজিলতের সওয়াব। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আচ্ছা, ইউসুফ সাহেব আর বাসার সাহেব আর আসতে পারেনি, অসুস্থ, মেডিকেল আছে, অসুস্থ মানুষ, অবশ্যই দোয়া হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিনা নাবিয়িনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা সাল্লিম, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, সেই মাগরিবের নামাজের পর থেকে রাত 1:45 বেজে যাচ্ছে। আল্লাহ, এ দীর্ঘ সময় পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজায় নিয়া এই জান্নাতের বাগানে বসে বসে আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছি। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর জাহাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নিও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, উম্মাহাতুল মুমিনিন, শহীদ শহীদান, জান্নাতুল বাকি, জান্নাতুল মাওয়া, আল্লাহ চন্দ্রকোলার গোরস্থান সহ যত মুর্দা শুয়ে আছে আল্লাহ সকলের কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা যাদের কবরে গেছে, মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়। যাদের মা নাই, চারিদিকে তাকায় দেখেন কেউ নাই। মা জননী নাই রে যাহার, এই দুনিয়ায় তাহার কেহ নাই। মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়। এই দরদের মা যাদের কবরে গেছে আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। বাবার বাড়ি ঘর সবই আছে, আমি সহ আমরা যারা বাবার ইতিম হয়ে গেছি আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও।
আমাদের দাদা দাদি নানা আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও আল্লাহ। এই চন্দ্রকোলা পূর্ব পাড়া কেন্দ্রীয় গোরস্থান, এই গোরস্থানে যত মুর্দা রয়েছে আল্লাহ সকলের কবরকে জান্নাত বানায়া দাও। যারা কষ্ট করে মেহনত করে এত সুন্দর আয়োজন করেছে আল্লাহ তাদের সকলকেই তুমি জান্নাতি কবুল করে নাও আল্লাহ। গোরস্থান কমিটির সম্মানিত সভাপতি, সম্মানিত সেক্রেটারি, কেশিয়ার সদস্য আল্লাহ সকলকে মাফ করে দাও আল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের প্রধান অতিথি মাননীয় সংসদ সদস্য, অত্যন্ত স্নেহের শিমুল, আজকের মাহফিলের অত্র এলাকার যোগ্যতম সন্তান চেয়ারম্যান সাহেব সহ সম্মানিত বিশেষ অতিথিদের আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। নগদে বাকিতে অনেক দান করেছে আল্লাহ, কোরআন শরীফ বাবদ দান করেছে আল্লাহ, আল্লাহ কি এমনি দান করেছে, ব্যাগের মধ্যে দান করেছে, যে যা দান করেছে আল্লাহ সব দানগুলোকে জান্নাতের বিনিময় হিসেবে কবুল করো। আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে ওয়াজ শুনেছে, আবেদা সালিহা পর্দা নিশে কবুল করে মা ফাতেমার চরিত্র দান করো। আমি অত্যন্ত অসুস্থ আল্লাহ, আমি 2 জন সদস্য অসুস্থ অবস্থায় হাসপাতালে মেডিকেলে আছে আল্লাহ। আমরা তাদের জন্য প্রাণ খুলে দোয়া করি আল্লাহ তাদেরকে পুরাপুরি সুস্থতা দান করো। আমরাও যারা অসুস্থ আছে আল্লাহ আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করে দাও আল্লাহ। আল্লাহ আজকের এই মোনাজাত হতে পারে আমাদের জীবনের শেষ মোনাজাত বাবা, মোনাজাতকে গুরুত্ব দিবেন। আর হয়তো মোনাজাত করার সময় আমাদের নাই, জীবনের শেষ মোনাজাত যদি হয় আল্লাহ মাফ করে দাও আল্লাহ। কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি, এই 2 হাত দা কত কবরে মাটি দিয়েছি, এই 2 হাত দা কত লাশ অন্ধকার কবরে নামাইছি। একদিন আমরা সবাই মরে যাব, যেদিন আমাদের মৃত্যু হবে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।